নমস্কার। ভাষা দিবসে আমার নিবেদন। পলাশ গতকাল থেকেই জানে আজ 21শে ফেব্রুয়ারি। 1952 সালে এই দিনেই 11 জন বাংলা ভাষা আন্দোলনে শহীদ হন। কিন্তু আজ কজন সে কথা মনে রাখে? ঘুম থেকে উঠেই পলাশের মনে হলো আজ সে লক্ষ্য করবে তার চারপাশে ঘরে সবাই কতটা শুদ্ধ বাংলা বলে। সকালবেলায় বিশু কাকুর ফোন কল। নিধু উঠলি? বাবা বলল, হ্যাঁ মনে আছে, এই তো বেডটিটা খেয়ে ব্রাশ করে মর্নিং ওয়াকে তোর সাথে মিট করছি। পলাশ পার্কে গিয়ে দূর থেকেই ওদের কথোপকথন শুনতে লাগলো। আজ সে গুনবে তার চারপাশের লোক কটা ইংরাজি শব্দ ব্যবহার করে। পার্কে গিয়ে বেঞ্চে বসে দুইজনের গল্প। হ্যাঁ রে, আমার বড় মেয়ের ছেলের জন্য একটা ভালো টিউটর খুঁজে দে। বাবা, কোন ক্লাস? এই ক্লাস 2। প্রাইভেট না কোচিং? দেখ, আজকাল 80 থেকে 90% নাম্বার না হলে পরে বেটার জায়গায় কেউ চান্স পায় না। সেটা খুব টাফ, তাই প্রাইভেটই বেটার। ফিস একটু বেশি হলেও চলবে। ওকে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে। সকাল 9টায় রান্নাঘরে। দাদা, অনু, আমার টোস্ট আমলেট কি রেডি? আজ অফিসে আর্লি পৌঁছাতে হবে। সাহেবের সাথে এমার্জেন্সি মিটিং আছে। একটা ডিল এগ্রি করানোর আছে। আজকাল রাস্তা যা জ্যাম, সব সময় লেট। কুইক কুইক। 10টায় বৌদি। টিটু, চলে এসো, তোমার লাঞ্চ রেডি। কি, তুমি এক্ষুনি চাইনিজ খাবে? ওফ, আজকাল তুমি রাইস ফিশ একদম লাইক করছো না। ইভিনিংয়ে তোমার ড্যাডির কাছে রিপোর্ট করব। হ্যাঁ, ডিনারে কিন্তু চিকেন মাস্ট। তখন ননভেজ খেতেই হবে। টিটু, তোমার হোমওয়ার্ক হয়েছে তো? ম্যাম পানিশমেন্ট দিলে আমি ফেস করতে পারবো না। কলেজে। আজ মিন্টু অ্যাবসেন্ট? নো ডিয়ার, মিন্টু আজ গার্লফ্রেন্ডকে নিয়ে মুভি দেখতে গেছে। কত নাম্বার গার্লফ্রেন্ড? ওফ, ও যা হ্যান্ডসাম স্মার্ট, সব মেয়েরা ফিদা বনে যায়। শুনলাম এটা সিরিয়াস। আজই বারবিকিউতে টেবিল বুক করেছে, ওখানেই প্রপোজ করবে। কি বলবে রে? ওহ, তোকে নিয়ে পারলাম না। একটাই তো কথা, আই লাভ ইউ। সত্যি, ভালোবাসার আর চিঠির ভাষা কিছুই লাগে না, না রে? ওই আই লাভ ইউ বললেই হয়ে যায়, তাই না? হ্যাঁ, তুই দেখবি আজকাল সব বাংলা প্রেমপত্র লেখা, আর যাকে দিবি তারই পড়ার টাইম নেই। টাইম কই? ইংলিশ সব কিছুকে কত সহজ করে দিয়েছে বলতো। বাংলার মাধুর্য থাকলেও সব কাজেই ভাই ইংলিশ ঢুকে পড়েছে। আমরা একে চন্দ্র দিয়ে শুরু করেছিলাম, 10-এ 10টা দিক জেনেছিলাম। বাংলা আমাদের ভিতকে শক্ত করলেও ক্লাস 7 থেকে আমাদের 1-2তে চলে যেতে হয়েছে। আসলে অফিসে ফাইলে বাংলা কি চলে? তুই একদম ঠিক বলেছিস। আমি আজ সকাল থেকে ঘরে বাইরে দেখছি, আমরা বাংলার মানুষরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করলেও প্রয়োজনেই বল আর পরিবেশের প্রভাবেই বল ইংরাজিকে গ্রহণ করেছি। তবে এটা ঠিকই, ছোট্টবেলায় মা চাঁদ দেখিয়ে বলেছিল, একে চন্দ্র মানে পৃথিবীতে চাঁদ একটাই, 4-এ চতুর্বেদ মানে বেদ 4টি, তেমনি 9টি গ্রহ দিয়ে 9 শেখানো। এগুলো কি ভোলা যায়? এভাবেই বাংলা আমাদের অন্তরে চিরকালের শ্রদ্ধা ভালোবাসার আসন রেখে দিয়েছে। কবি মধুসূদন দত্ত বাংলা ছেড়ে মাইকেল ডেট হয়েছিলেন। পরে বুঝেছিলেন বাংলা ভাষার কত মণিমুক্তের সম্ভার। কাজের প্রয়োজনে বিভিন্ন ভাষা শিখব, তবে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাটা হারিয়ে ফেলা ঠিক নয়। তাই তো
বৎসরের একটা দিনই না হয় বাংলা ভাষার পুজো করব, বাঙালির বন্ধ দরজায় করাঘাত আনব। সব পুজোই তো বৎসরে একবার হয়, তার প্রভাব তো রয়েই যায় সারা বৎসর। 21শে ফেব্রুয়ারিতেই বাংলা ভাষার পুজো একটা দিন করলেও বাঙালির চেতনায় বাংলা ভাষার প্রতি সচেতনতা বাড়বেই। আই লাভ ইউ বললেও আবেগঘন মুহূর্তে ভালোবাসি, এই সত্যটাই বেরিয়ে আসবে। এই চরম বিশ্বাস নিয়েই প্রতি বছর ভাষা দিবস পালন করব। হ্যাঁ রে পলাশ, তোর কথা শুনে আমারও কেমন বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা আসছে। মনে হচ্ছে মা চক দিয়ে স্লেটে অ লেখাচ্ছেন। পরের বছর থেকে আমরাও কলেজে ভাষা দিবস পালন করব। নিজেদের ভাষায় যে মণি মুক্ত, তার সন্ধানে মাতব। কেমন? নমস্কার, এই ছিল আমার ভাষা দিবসের নিবেদন। সকলকে জানাই ভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা। কণ্ঠে ও কলমে ছিলাম আমি দুর্বাদে।